তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই যাত্রাপুরে লিখনদার বাড়ির এখানে একটা মৌসুমি বাগানে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দার্জিলিং না, এটা যাত্রাপুরের মৌসুমি বাগান। এটা কমলা লেবু না, একটা মৌসুমি। যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন সবাই। আর আজকে শুরু করতে চলেছি আমরা ঠিক মৌসুমি বাগানের পাশেই। আজকে আমাদের মেনু আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস। আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এই বলে আমরা শুরু করব। লেবু বাগানটা খুব সুন্দর, বলো? ভেরি নাইস, হেবি সুন্দর লেবু বাগানটা। তো এখানে আমাদের উনুন খোঁড়া হচ্ছে। এই দেখো দেবাদা রিটার্ন লেগে পড়েছে উনুন খুঁড়তে। তো দেখো আমাদের সাপল আনতে ভুলে গেছি আজ, তো কি করব, খড়ি দিয়েই আমাদের উনুন খোঁড়া হচ্ছে। আমরা প্রত্যেকদিন কিছু না কিছু ভুলে যাই। তো আমাদের উনুন কমপ্লিট। তো চালটাকে আমরা ভিজিয়ে রেখে দিচ্ছি। তো কলা পাতাটা আমরা কেটে নিচ্ছি। সুজয় আপন মনে মুড়ি খাচ্ছে। ক্যাপসিকাম আর গাজরগুলো ধুয়ে নিয়ে কাটতে হবে। বিনসগুলো ধুয়ে নিচ্ছি। এখন গাজর, ক্যাপসিকাম আর বিনস এটাকে ঝিরিঝিরি করে কেটে নেব একদম। এইগুলোকে ফ্রাইড রাইসের জন্য কেটে নিচ্ছি। তো মাংসটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমাদের। এখন ক্যাপসিকামগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। চলো তো বন্ধুরা, উনুনটা আমরা জ্বালাচ্ছি, আমাদের রান্না শুরু হবে এক্ষুনি। রিটন উনুন ধরিয়ে দিয়েছে। সবুজের বাসা জানো এটা কি বলে উনুনটাকে? আখা। আখা। এই সবুজের আখা জ্বলছে এখন। এই দেখো আমাদের হাঁড়িও বসে গেছে। এখন ফ্রাইড রাইস দেওয়া হবে এখানে। ফ্রাইড রাইস দেওয়া হবে না, ওই তো চালটা দেওয়া হবে। হ্যাঁ, ফ্রাইড রাইসে চালটা দেওয়া হবে। তো আমার বিন, ক্যাপসিকাম, গাজর কাটা কমপ্লিট। তো রিটন, কি তোমার জল গরম হলো? হয়ে গেছে, চালটা দিয়ে দাও এবার। চালটা দিতে হবে তো। আজকে মনে হয় আমাদের লাইটের খুব প্রয়োজন। আজকে লাইট জ্বালিয়ে হবে। আজকে আমাদের একটা মেটাল ভাড়া করতে হবে। আজকে ডে নাইট পিকনিক হচ্ছে। জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। এখন আমরা চিলি চিকেনের জন্য পেঁয়াজটা কেটে নেব। আর সবুজ রসুনগুলো ছুলে নিচ্ছে। চিলি চিকেনের পেঁয়াজটা কেটে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমরা একেবারে কুচো করব, কিন্তু একটা সিস্টেমে করব। এরকম করে একটা পিসকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি। একটা পিসকে এরকম চারটে ভাগে ভাগ করে নিলাম, হাফটাকে দিয়ে এরকম করে ছাড়িয়ে নিলে হবে। আর মুখটা যদি কেটে নেওয়া যায় এখান থেকে, তাহলে খুব সহজেই ছাড়ানো যাবে। এগুলোকে এরকম করে ছাড়িয়ে নিতে হবে একটু, তাহলে চিলি চিকেনটা ভালো হবে। এমনি কুচো করে কেটে নিলেও হয়, এরকম করলে পরে সুন্দর হবে। তো মাংসটা আমাদের ধোয়া হয়ে গেছে। এবার আমরা লেবুর রস দিয়ে মাংসটাকে মিশিয়ে নেব। এটা চিলি চিকেন হবে তো? এটা চিলি চিকেন হবে। তো চিলি চিকেনে দেওয়ার জন্য লঙ্কাগুলোকে এইভাবে মাঝখান দিয়ে চিড়ে নিতে হবে। এই দেখো মাঝখান থেকে এইভাবে চিড়ে নিতে হবে। এই দেখো চিড়ছি, বাস। চিলি চিকেনের জন্য আমরা রসুনটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম ছোট করে কেটে নিলে ভালো হয়। প্রথমে এইভাবে থেতো করে নিতে হবে রসুনগুলো, আদাগুলো। এই সবুজ ফেলে দিচ্ছ কেন? এই কোটি টাকা দাম, ফেলো না। তো আমাদের মিনি মিক্সার মেশিন, এলজি কোম্পানির মিনি মিক্সার মেশিন শুরু করেছে। এবার আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি, পাওয়ার চালু হয়ে গেছে এবার। তো এখন আমরা মাঠটা গেলে নিচ্ছি। আমাদের চালটা হয়ে গেছে। এখন আমরা রাইসটাকে এখন ছড়িয়ে দেবো ঠান্ডা করার জন্য। তো হাতা আনতে ভুলে গেছে, এখন আমাদের এটা এখন হাতা। তেলটা দিয়ে নিচ্ছি। এবার আমরা ফ্রাইড রাইসে গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব ভেজে নেবো একে একে। আমাদের বিখ্যাত ব্যাডমিন্টন হাতা। ভয়ের কিছু নেই।
তেল তো অতটা গরম হয় আবার তেল এমনি ভয় লাগে গায়ে ছিটে বাবা। দেবাদা ভালো করে ভেজে নেবে। এই দেখো দেবাদার হাতের কাজ একদম সেরা। দেবাদার হাত লাগাবে মানে সব একদম দেবা দেবা। কমপ্লিট হয়ে গেছে আদা রসুন বাটা, ঠিক আছে? জাস্ট ভিউটা দেখো গাইস। তো আমাদের ভাজাটা কমপ্লিট, আমরা এখন তুলে নিচ্ছি ভাজাটা। আমরা ধনেপাতা কেটে নেব চিলি চিকেনের জন্য। আচ্ছা, মাংসটা আমাদের রেডি আছে, ধুয়ে আগের থেকে ধোয়া আছে, জল ঝরানো আছে, লেবু দিয়ে মাখানো আছে। এবার আমরা একটু আদা বাটা, রসুন বাটা, একটু নুন দিয়ে এটাকে আমরা একটু ম্যারিনেট করে রাখবো। এইভাবে আমরা আধা ঘন্টা রেখে দেবো, ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। তো দেবাদা তেলটা দিয়ে দিল। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা চিলি চিকেনের পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলোকে ঠিক কেটে এভাবে ছাড়িয়ে নিতে হবে, যেভাবে দেখালাম আপনাদের। পেঁয়াজ ভাজাটা মোটামুটি কমপ্লিটের মুখে। দেখো আমাদের পেঁয়াজ কমপ্লিট। কাজুগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো কাজুগুলো সব ছাড়িয়ে নেব। আমরা এবার চিলি চিকেনটা মাখিয়ে নেব। আচ্ছা, প্রথমে আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এর সঙ্গে একটু বেসন দিয়ে দিচ্ছি, এর মধ্যে জিরে গুঁড়া, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, একটু বেকিং সোডা, একটু নুন দিলাম পরিমাণ মতো, আর ডিম দিতে হবে মাখানোর জন্য। ডিমটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হচ্ছে। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ফ্রাই করে নেব চিকেনটাকে। চিকেনটা ফ্রাই হচ্ছে। আমাদের ভাজা কমপ্লিট, এখন আমরা তুলে নিচ্ছি। হালকা হালকা ভাজা হয়েছে। চিকেনটা রেডি করব, তার জন্য আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। আচ্ছা, রসুন কুচানোটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু আদা রসুনটা হালকা করে ভেজে নেব। তবে আজকে কিন্তু আমাদের মাঝে আছে ব্যাডমিন্টন হাতা। ব্যাডমিন্টন হাতা। তো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটো সসটা দিয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা জল দিয়ে দিলাম। মিক্সার করে নেবো এখানটায়। এটা চিলি সস আছে, সয়া সসটা বেশি দেওয়া যাবে না। 2 চামচ মতো দিয়ে নেব। আর এর সঙ্গে টমেটো কেচাপ একটা মিক্সচার তৈরি করে নিলাম। এবার আমরা আগের থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। ক্যাপসিকামটা দিয়ে দেবো, শুধু একটু নাড়াচাড়া করো। আমরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তো এবার সয়া সস, চিলি সস আর টমেটো সসের মিক্সচারটা দিয়ে নেবো এর মধ্যে। আমরা স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, গ্রেভিটা হয়ে গেছে,
এবার আমরা আমাদের ফ্রাই করা চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো কি সুন্দর কালার চলে এসছে, ঝোলটা টেনে নিচ্ছে আস্তে আস্তে, গ্রেভিটা গাঢ় হয়ে যাচ্ছে। চিলি চিকেনটা নামিয়ে নেব, তার আগে কর্নফ্লাওয়ারটা হালকা জলে গুলে নিয়ে এটা দিয়ে দেবো, তাহলে গ্রেভিটাকে একটু গাঢ় করে দেবো। হালকা একটু গরম মশলা দিয়ে দেবো হালকা। আমাদের চিলি চিকেনটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দেখো আমাদের চিলি চিকেনটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, কালারটা দারুণ এসেছে। কালারটা বেশ সুন্দর হয়েছে। এখন আমাদের ফ্রাইড রাইস হবে। ঘিটা দিয়ে দিলাম, ঘিটা ঠান্ডায় জমে গেছে। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি এলাচ লবঙ্গ, 3টে তেজপাতা দিয়ে দিলাম, কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। তো আমাদের এটা ভাজা হয়ে গেছে, এটা এবার আমরা রাইসটাকে মাখিয়ে নেব। দিয়ে দাও সাইড সাইড দিয়ে, সব জায়গা দিয়ে ছড়িয়ে দাও। হ্যাঁ, আর আমরা পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে মাখিয়ে নেব, দিলে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আর এর সঙ্গে দিতে হবে আমাদের আগের থেকে ভেজে রাখা বিনস, গাজর আর হালকা ক্যাপসিকাম। তবে আজকে আমাদের ব্যাডমিন্টন হাতাটা খুবই কাজে লাগছে আমাদের। ওটা দেখতে যেমনই হোক কাজের আছে বেচারা। হ্যাঁ, যদি বেশি পরিমাণে ফ্রাইড রাইস করেন তবে এরকম করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাইসটাকে আগে সেদ্ধ করে নিয়ে আপনারা এরকম করে ঘিটাকে ফোড়ন করে নিয়ে যেমন খুশি করে তেমনভাবে মাখাতে পারেন, আপনাদের যেমন চিনি দরকার সেইভাবে দিয়ে। তো আমাদের রাইসটা রেডি, এরকম মানে জল আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি। তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে আজকে, আর পুরো অন্ধকার চারিদিকে, আমাদের পুরো অ্যাডভেঞ্চার পিকনিক হয়ে গেছে বলতে গেলে আমাদের। তো আমরা আগে আমাদের গেস্ট আমাদের সুজয় ও ক্যামেরা করছে, ওর জন্য খাবারটা আগে ওর জন্য রেডি করে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমাদের লিখনদা, সেন্ট বেরিয়ে গেছে, দারুণ সেন্ট, দারুণ হয়েছে, সুন্দর সেন্ট বেরিয়েছে। বিশাল বিশাল হেভি সেন্ট। আশপাশ থেকে নাকি সব দৌড়ে চলে আসে, কে জানে। দেখো সুজয় তুমি সাবধান। হ্যাঁ, পেছন কিন্তু থেকে আমার ভয় লাগছে। সবুজ সবুজ, শিয়ালেরই তো ভয় এখানে, একটু আগে তুমি একটু শিয়াল পেছনে ডাকছিল। একটু পর পর থাকি দেখো, ঠিক আছে? কেউ হ্যাঁ, আমি আসছে দেখছি কিনা। তো, আসলে এবারে আমরা তো আছি নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু ভয় লাগে, কিন্তু ভয় লাগার কোনো কারণ নেই, ভয় জায়গাটা দেখো, ভয় লাগার কোনো কারণ নেই। চারিদিক ভয়ঙ্কর। আগুনটা কি এমনি জ্বালিয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, তো দেবাদা এখন চিকেন চিলি দিচ্ছে। উফ, চিকেন চিলিটা দেখেও সেই লাগছে। গ্রেভিটা দেখো, গাঢ় গাঢ় হয়েছে সেই। চিকেন দেখেছো? জিভে জল চলে আসছে। দেবাদা তোমার হাতে জাদু আছে জানো তো? দেবাদার হাতে সত্যি জাদু এটা আছে। খাবার পরে বলতে হবে, না না না, বললে হবে না, টেস্ট করে বলতে হবে না। রেডি? আচ্ছা, হয়ে গেছে। সবুজ ভালো টেস্ট করতে পারে। চলো সবুজ রেডি করো তুমি, দেখে নিই এবার। ব্যাপক, তাই তো? কেমন হয়েছে বলো, বলতে হবে তো আমাদের। সুন্দর হয়েছে, নাইস যাকে বলে। ও, এবার আমি টেস্ট করি একটু। অমৃত অমৃত, দেবাদার হাতে জাদু আছে, জাদু। আমাদের দেবাদার হাতে জাদু আছে। দারুণ স্বাদ, হেভি হেভি সুন্দর। উফ, আমি কিছু বলবো না, কারণ আমি রান্না করেছি, আমি তো ভালো বলবো। না দারুণ হয়েছে, হেভি সুন্দর লাগছে খেতে। ব্যাপক ব্যাপক। দেখো এই ভয়ঙ্কর জঙ্গলে বসে বসে এখনো ভিডিও করছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, আর আমাদের মেনু রেডি, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আবার আমাদের পরবর্তী ভিডিও এরপরে আবার দেখতে হবে। আর তোমাদের একটু বেশি বেশি করে দেখতে হবে কিন্তু চ্যানেলটা। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা এরপরে পরবর্তী আমরা যাতে অনেক দূর এগোতে পারি। আমাদের ঠিক সাথে আছে? থাকো, সঙ্গে চ্যানেলটাকে থাকো।